আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য রাজনৈতিক অগ্নিকাণ্ডের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। অবশেষে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই কি তবে বীরের বেশে দেশে ফিরছেন শেখ হাসিনা? ভারত থেকে আসা এই এক ঘোষণায় লণ্ডভণ্ড হয়ে গেছে সব সমীকরণ। কিন্তু সবথেকে বড় ধামাকা হল ঠিক এই মুহূর্তেই কেন নাটকীয়ভাবে বাতিল করা হল হাসনাত আবদুল্লার এমপি পদ। পর্দার আড়ালের সেই গোপন চুক্তি আর রাজপথ দখলের এই ভয়ঙ্কর আশ্রয়প্ল্যানের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, প্রশ্ন ফাঁস নিয়ে চারদিকে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একটি চক্র পরিকল্পিতভাবে এসব গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে সত্যিটা কি, জানুন বিস্তারিত এই ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর অবিশ্বাস্য ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে কি তবে বীরের বেশে দেশে ফিরছেন শেখ হাসিনা? দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে এমন এক চাঞ্চল্যকর ইঙ্গিত পাওয়া গেছে যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প সৃষ্টি করেছে। কিন্তু সবথেকে বড় ধামাকা এখনও বাকি। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই কেন নাটকীয়ভাবে বাতিল করে দেওয়া হল হাসনাত আবদুল্লার এমপি পদ? পর্দার আড়ালের সেই গোপন চুক্তি আর রাজপথ দখলের এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের নেপথ্যে আসলে কোন শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামী শাসন ব্যবস্থা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক অন্দরমহল এবং দিল্লির সাউথ ব্লক থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে আবার দেশের শাসনভার বুঝিয়ে দেওয়ার জন্য এক বিশাল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং খুব শীঘ্রই তিনি সরাসরি ঢাকা অবতরণ করবেন। এই খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক নজিরবিহীন তোলপাড়। তবে সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, সংসদের এক বিশেষ আদেশে হাসনাত আবদুল্লার এমপি পদ বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসনাতের এই পদ হারানো কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ নিষ্কণ্টক করার জন্য এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ সূত্র বলছে, এই মাস্টার প্ল্যানের খবর ফাঁস হওয়ার পর থেকেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চরম উত্তেজনা বিরাজ করছে। নথিপত্র বলছে, হাসনাত আবদুল্লার এমপি পদ বাতিলের পেছনে এমন কিছু গোপন কারণ রয়েছে যা জানলে সাধারণ মানুষের পিলে চমকে যাবে। আজ বিকেলে যখন এই খবরের ছিটে ফোটা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই বিরোধী শিবিরগুলোতে এক বিশাল আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা আজ বুঝতে পারছে যে ক্ষমতার মূল চাবিকাঠি এখন এমন এক অদৃশ্য নিয়ন্ত্রণের হাতে চলে গেছে যা ভাঙার ক্ষমতা কারণেই। রাজপথের প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, হাসনাত কেন বাদ পড়লেন আর হাসিনা ফিরলে দেশের ভবিষ্যৎ কি হবে? রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, হাসনাত আবদুল্লার পদ বাতিলের পর এখন আরও অনেক নেতার ভাগ্য ঝুলে আছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন আওয়ামী লীগের সাথে নতুন করে যোগাযোগ শুরু করেছেন, কারণ তারা বুঝতে পারছেন যে পাল্লা এখন কোন দিকে ভারী। অন্যদিকে ভারত থেকে হাসিনার ফেরার ঘোষণা প্রমাণ করছে যে আন্তর্জাতিক শক্তিগুলো এখন শেখ হাসিনার ওপরই আস্থা রাখছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে পুরো দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু আর রাজপথের দৃশ্যপট ওলটপালট হয়ে গেল। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক আশঙ্কায় ভারী হয়ে উঠেছে। বর্তমানে সারা দেশে এক বহবাহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শেখ হাসিনার বিমান কখন ঢাকায় নামবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা হাসনাতের এমপি পদ বাতিল এবং হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ফেরার নেপথ্যের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম।
পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব রাজনৈতিক হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। আপনারা কি মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফেরা কি দেশের জন্য মঙ্গলজনক? আর হাসনাতের এই পদ হারানোকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নভাসের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এমন প্রেক্ষাপটে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রশ্নভাসের যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছুই নয়। সাম্প্রতিক সময়ে ফেসবুক ও টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্নভাসের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি চক্র শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, কথিত প্রশ্নভাসের প্রচারণাটি ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী কোনো ধরনের তথ্য যাচাই না করেই এ ধরনের ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদ রাখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়া নজরদারির আওতায় রয়েছে। এর মধ্যেই প্রশ্নফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী আরও বলেন, একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, টেলিগ্রাম গ্রুপে ম্যানিপুলেশন করে গুজব ছড়ানো হচ্ছে এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ও ভবিষ্যতেও নেওয়া হবে। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করতে হবে। সরকারের লক্ষ্য হচ্ছে একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা এবং এখন পর্যন্ত পরীক্ষার পরিবেশ নিয়ে সবাই সন্তুষ্ট বলেও তিনি উল্লেখ করেন। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা মৌসুম এলেই প্রশ্নফাঁস নিয়ে গুজব নতুন কিছু নয়। অসাধু চক্রগুলো এ সুযোগে অর্থ হাতিয়ে নিতে বা বিভ্রান্তি ছড়াতেই সক্রিয় হয়ে ওঠে। তাই এ ধরনের তথ্য দেখলে তা যাচাই না করে বিশ্বাস না করার জন্য সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী চলমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সত্যতা নেই, বরং একটি সংগঠিত চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।